আসন্ন বর্ষায় কোনো উত্তাল পাহাড়ি নদীর পাশে কোনো হোমস্টেতে কটা দিন আরাম করে থাকতে ইচ্ছে করলে এই ভিডিওটি আপনারই জন্য। এখান থেকে নদীর অপরূপ সৌন্দর্য দেখে আপনি মুগ্ধ হবেনই। বারান্দা থেকে দেখা যাচ্ছে। এটাও খুব সুন্দর, নিচের লন আছে, একদম বসার জায়গা রয়েছে, দোলনা রয়েছে। চলুন তাহলে শুরু থেকে শুরু করা যাক। আমার একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত। আজকে যাচ্ছি আমরা নিউ মাল জংশন। রাতে ট্রেনে বাড়ি থেকে আনা ডিনার খেয়ে শুয়ে পড়েছিলাম। সকালে উঠে দেখি বৃষ্টি হচ্ছে। গুড মর্নিং। আজকে 13 তারিখ মে মাসে 2026। আমরা যাচ্ছি মাল জংশন। এখন বাজে 6:38। আলুয়াবাড়ি রোড আসছে। গুড মর্নিং। 6:45 বাজে। আমাদের ট্রেন এখন আলুয়াবাড়ি রোড এসে পৌঁছলো। এই যে এখন সামান্য বৃষ্টি পড়ছে। এই যে শিলিগুড়ি জংশন, 8:30 বাজে। এই আমাদের কাঞ্চনকন্যা দাঁড়িয়ে আছে। বৃষ্টি কমেছে, রোদ্দুর বেরোচ্ছে। শিলিগুড়ি জংশন পেরিয়ে এবার আমরা চলেছি নির্মল জংশনের দিকে। আর সঙ্গে সঙ্গে আরম্ভ হয়ে গেছে চা বাগান। বর্ষার জল বারবার উত্তরবঙ্গে ছুটে আছে। ওই দূরে পাহাড় দেখা যাচ্ছে, ওই দূরে পাহাড় দেখা যাচ্ছে। ট্রেনের দুধারে সবুজের সমারোহ, তাই দেখতে দেখতে চলেছি। হালকা হালকা বৃষ্টিও পড়ছে। আর প্রকৃতির যে অসামান্য রূপ এই দেখতে দেখতে এগিয়ে চলেছি। মানে এইগুলো তুলনা হয় না, এটা ভাষায় প্রকাশ করা যায় না। আপনারা যখন এই জার্নিটা করবেন বা যারা করেছেন তারাই একমাত্র বুঝতে পারবেন। আর যারা করেননি তাদের বলবো, যদি সুযোগ থাকে তাহলে এই জার্নিটা একবার বর্ষাকালে নিশ্চয়ই করবেন। এই দেখুন গাছের ফুল। অপূর্ব লাগছে, অপূর্ব। দূরে পাহাড় আছে, যেহেতু মেঘ হয়ে আছে পাহাড়গুলো বোঝা যাচ্ছে না, কিন্তু মেঘ থাকার জন্যেও একটা অন্যরকম মায়াবী পরিবেশ তৈরি হয়েছে। ট্রেনের রাস্তাটা দেখাই, ট্রেনটা একবার দেখাই। ওই যে ট্রেনের সামনে দেখা যাচ্ছে, জুম করে দেখাচ্ছি। ওই এই যে আমাদের ট্রেনের সামনে দেখা যাচ্ছে। এই যখন ফুলের গাছ সারা রাস্তা ধরে, প্রচুর ফুলের গাছ, গরুরা মাঠে চড়ছে।
এখানে বেড়া দেওয়া রয়েছে যাতে বন্য জন্তু জানোয়ার বিশেষ করে হাতিটাতে হঠাৎ করে ট্রেন লাইনে না চলে আসে, এই জন্য তার জন্য বেড়া দেওয়া রয়েছে। সেবক স্টেশনে ঢুকছি। দেখো সেবকে নেমে গিয়ে বলছি, সেবকে নেমে পড়লাম। হুম, না না এখান দিয়ে তুই দরজা আসো, বেশ পাবে। আরে শুনতে পাচ্ছি। বলছি যে ওই যে সিকিমে যাওয়ার ব্রিজটা তৈরি হচ্ছে, বলছি রেল লাইন ওই দিক দিয়ে যাবে তো। আর এই দাদার সাথে যাচ্ছি আমরা, এনারা যাবেন আলিপুরদুয়ার, ওনার শ্বশুরবাড়ি। আমরা একসঙ্গেই যাচ্ছি শিয়ালদা থেকে। এবার দাদার তো যাওয়া আছে আগে। দাদা কিছু বলুন, কেমন যাত্রা হচ্ছে? খুব সুন্দর, হুম, খুব সুন্দর। একটু মেঘলা আছে, পাহাড় দেখা যাচ্ছে না ঠিক মতন, পরিষ্কার ভিউ পাওয়া যাচ্ছে না, কিন্তু চলাফেরা করার জন্য, হাঁটাচলা করার জন্য খুব সুন্দর ওয়েদার। হালকা ঠান্ডা, একটা হিমেল আমেজ আছে। জার্নি খুবই সুন্দর হচ্ছে আমাদের। হ্যাঁ, খুব সুন্দর হচ্ছে। অপূর্ব প্রকৃতি দেখতে দেখতে এগিয়ে চলা। দুপাশে জঙ্গল, তার মধ্যেখান দিয়ে আমাদের ট্রেন এগিয়ে চলেছে। দূরে ওই যে পাহাড়ের সারি অনেক দূরে দেখা যাচ্ছে। টানেলের মধ্যে ঢুকলাম। টানেলের মধ্যে দিয়ে আমরা ট্রেন চলেছে। টানেল থেকে বেরিয়ে এলাম।
যাচ্ছে। আবার বেরিয়ে এলো। অপূর্ব এই যাত্রা, সবসময় সুন্দর লাগে, কিন্তু বর্ষাকালে যেহেতু বৃষ্টিতে গাছপালাগুলো আরও সতেজ থাকে, ভালো লাগে। যদি এখন বর্ষাকাল নয়, মে মাস, কিন্তু এই কদিন ধরে খুব বৃষ্টি হচ্ছে, আমাদের কলকাতাতেও হচ্ছে আর এইদিকে তো খুবই হচ্ছে। ওই জন্য সব একদম মনে হচ্ছে না বর্ষাকালেই আমরা ভ্রমণ করছি। সুন্দর চা বাগান, চা বাগান, দূরে পাহাড় আর সামনে নদী চলে আসছে। মাল জংশন নেমে গেলাম, আমাদের নামিয়ে দিয়ে ট্রেন এখানে 2 মিনিট দাঁড়ালো, তারপরে আবার এগিয়ে গেল তার নির্দিষ্ট গন্তব্যের দিকে। পৌঁছে গেছি নিউ মাল জংশন। এবার এখান থেকে বাইরের স্টেশনের বাইরে যাচ্ছি, গিয়ে দেখি কী পাওয়া যায়। মালবাজার যাব, মালবাজার থেকে ঝালুম যাব, ইচ্ছা আছে শেয়ারে যাওয়ার। দেখি বাইরে গিয়ে। আছে ফুল দেখুন, লাল একদম হয়ে রয়েছে। এই আরও আছে, ওই মাল জংশন স্টেশনটির বাইরেই ঠিক, এখনও স্টেশন থেকে বেরোয়নি, কিন্তু এখন থেকেই এরকম দেখা যাচ্ছে। এইখান থেকে বেরোবার জায়গা বা গেট, এই মাল স্টেশন, আমাদের প্রকৃতি। খুব সুন্দর স্টেশন। এই 10টা 5 মতো বাজে নিউ মালদহ স্টেশনে দাঁড়ালাম। এখান থেকে অটো করে যাব মালবাজার। 10টা 40 বাজে নিউ মাল জংশন এসে পৌঁছলাম। এখান থেকে অটো করে যাব মালবাজার। ওই অটো দাঁড়িয়ে আছে সামনে। মাল জংশন থেকে মালবাজার হেঁটে 5-7 মিনিট বা 10 মিনিট, কিন্তু ওখান থেকে এখন শেয়ার গাড়ি পাওয়া যাবে না, তাই জন্য যাচ্ছি রাস্তায়। মালবাজার বেরিয়ে যাচ্ছি, এখানটা একটু বাজারে বাজার।
চালসা মোড়ে এসে পৌঁছলাম। এখান থেকে ঝালরাঙে শেয়ার গাড়ি পাওয়া যাবে বলছে, দেখি। এই মুখে নামালো, এই চালসা মোড়, এই যে এইটি চালসা মোড়। মালবাজার নিউ মাল জংশন থেকে এই আধ ঘন্টা মতো লাগলো গাড়িতে। 300 টাকা বলেছিল, 200 টাকা নিয়েছে ভাড়া। চালসা মোড়ে এসে দাঁড়ালাম। চালসা মোড়ে দাঁড়িয়ে আছি। এই যে আমাদের ঝালংয়ের গাড়ি, শেয়ার গাড়ি, পার হেড 100 টাকা করে নেবে। এটা চালসা মোড়। এখান দিয়ে জয়গাঁও, গরুবাথানে সব বাস যাচ্ছে। এই ঝালং যাওয়ার শেয়ার গাড়ি, এই যে 100 টাকা করে পার হেড। চালসা থেকে আমাদের গাড়ি ছাড়লো, দেখি কতক্ষণ টাইম লাগে। আমরা যাবো ঝালং। ড্রাইভারকে নিয়ে আমরা গাড়িতে এখন 19 জন, 17 জন গাড়ির ভেতরে আর 2 জন গাড়ির বাইরে। আমরা যে হোমস্টেতে যাচ্ছি সেটা একদম জলঢাকা নদীর পাশে। দেখতে দেখতে জলঢাকা নদী আমাদের পাশে এসে গেছে। এই দৃশ্যই বলে দিচ্ছে যে আমরা হোমস্টের কাছাকাছি এসে গেছি। এই আমরা পৌঁছে গেছি। হোমস্টেতে ঢুকেই রিসেপশন, আর রিসেপশনের পাশেই ডাইনিং হল। আর ডাইনিং হলে বসলে সেখান থেকেই আপনি নদীর অপূর্ব রূপ দেখতে পাবেন। এখন আমরা ঝালংয়ের আরজে হোমসে এসে দাঁড়ালাম মানে এখন অব্দি এখানে বুক করা ছিল না আমাদের। আমরা ডাইরেক্ট চলে এসেছি। যদি ঘর পাওয়া যায় তাহলে এখানেই থাকবো। জায়গাটা খুব সুন্দর লাগছে, 7-5 টাকা দোকানে। বারান্দা থেকে দেখা যাচ্ছে। এই পাশে আরেকটা হোমস্টে রয়েছে, রিভার ভিউ, এদেরই। এদের মামা ভাগ্নের দুজনরা চালায়। এটাও খুব সুন্দর। নিচের লন আছে, একদম বসার জায়গা রয়েছে, দোলনা রয়েছে। কোনটা হচ্ছে? রিভার ভিউতে। আর যে হোমস্টেতে এসেছি এইখানে রুম আজকে এখন খালি নেই, বুক করা আছে। আমরা এই পাশেই উঠেছি রিভার ভিউতে। এখানে একটু আরজের একটা রুমের ভিউ নিয়ে গেলাম। এখানে সুন্দর রুম, এখানে টয়লেট, ওয়েস্টার্ন টয়লেট, গিজার, বেসিনে, সুন্দর সিস্টেম। এই খাটে 2 জন তো হবেই, বাচ্চা থাকলে 3 জনও হয়ে যাবে। আর এদিকে একটা আলমারি আছে, টিভি আছে, 2টো বেতের চেয়ার আছে বসবার, সুন্দর। আর এখান দিয়ে তো ভিউ দেখাই যাচ্ছে, এই যে ভিউ, অপূর্ব ভিউ। এইটা হবে না, এইটা হবে না। বাহ, এগুলো তো বেশ ভালো ছিল গো। এই আরেকটা ঘর, এই আলমারি, এদিকে ডবল বেড, এদিকে একটা ডবল বেড, এদিকে একটা সিঙ্গেল বেড। এটাও ডবল বেডই, 2 জনই শুতে পারবে। সুন্দর ঘরে বোঝদেবের পেন্টিং হয়েছে, এসি আছে। আর এটা টয়লেট, টয়লেটটা একই রকম। টয়লেটে গিজার, ওয়েস্টার্ন কোমোড। আর এখানটা একটা বারান্দা আছে, বারান্দায়। বাবু এইটা দেখো না, এইটা হবে না? হ্যাঁ, হবে না। আজকেই বুকিং আছে? খুব দারুণ, খুব সুন্দর, খুব সুন্দর।
তুলে দেয় ওখান দিয়ে। আসছি তো, ঠিক আছে। দেখি আমরা এটা পেলাম না, পাশেরটাই রয়েছি। এখানে দেখে ভালো লাগলো। আবার যদি খালি হয় তাহলে এখানে থাকবো পরে। কদিনের মধ্যে আছে এখানে? হ্যাঁ স্যার, একদিনে আছে। একদিনে? কালকে আবার শিফট করতে পারি? হ্যাঁ স্যার। কালকে শিফট করতে, ঠিক আছে। তাহলে কালকে শিফট করলাম, হ্যাঁ। এখানে একটা সিঙ্গেল বেড আছে আর এখানে একটা ডবল বেড আছে। আর এখানে ব্যালকনি আছে। ব্যালকনিটা বেশ বড়। আর এই পাশ দিয়ে জল ঢালা নদী দেখা যাচ্ছে, বিপুল শব্দ করে বয়ে চলেছে। সামনে দিয়ে আরো সুন্দর দেখা যাচ্ছে, এখান দিয়েও দেখা যাচ্ছে। আমরা হঠাৎ এসেছি বলে এক ভিউ পেয়েছি, তাও মানে খারাপ না, কিছুটা তো পাওয়া গেল। ঘরটা কালকে খালি হলে আবার ওরা বলেছে ব্যবস্থা করে দেবে। এবার যাদের রয়েছে তারা যদি কালকে ছাড়ে তবে তখন আবার ওইটা দেখাতে পারবো। যাই হোক, 4টে চেয়ার আছে, ভালো মতো বসে আড্ডাও মারা যাবে। ভালো চেয়ার, ব্যালকনিটা বেশ বড়। খাট একদম নিউ, এখনো এর প্লাস্টিক খোলা হয়নি। কম্বল সবই নিউ, একদম প্লাস্টিক খোলা হয়নি। আর টয়লেটটা একটা বড় আয়না আছে, বেসিন আছে, কলের ফিটিংস খুবই সুন্দর, শাওয়ার আছে। এদিকে জামা কাপড় রাখবার জায়গা রয়েছে, ওয়েস্টার্ন কমোড। আর এইদিকে গিজার আছে। এখানে একটা বড় প্রমাণ সাইজের আয়না আছে, দরজায় হ্যাঙ্গারও আছে জামা কাপড়। আর একটা টেবিল তো এখানে আছেই, এই টেবিলটায় জিনিসপত্র রাখা যাবে। আর একটা ছোট কাবার্ড আছে, এই যে কাবার্ড আছে, কাবার্ডটা অনেক কিছু রাখা যাবে। হ্যাঁ, আমাদের লাঞ্চ এসে গেছে, পাঁপড়, 2 রকমের পাঁপড় আর রাইস দিয়ে গেছে, আরও আসছে। আমাদের লাঞ্চ দিয়ে গেছে। এখানে ডাল আছে, পোস্ত আছে, একটা শাক, এখানে একটা পাঁচমিশালি তরকারি, এখানে রুই মাছ, পাঁপড়, 2 রকমের ভাত, এখানে পেঁয়াজ, লঙ্কা, এখানে একটা পিকেল। খুব জোর খিদে পেয়ে গেছে, এবারে আমরা শুরু করছি।
শাকটা খেলাম, শাকটা ভীষণ ভালো, কী শাক জানি না, তবে খেতে খুবই ভালো। এটা পাঁচ মিশালি তরকারি, এটাও খুব ভালো হয়েছে। রুই মাছ বেশ টেস্ট আছে, টাটকা, মানে পুরনো না, এই নদীরই মাছ বোধ হয় হ্যাঁ নাকি? নদীর মাছ হবে, খুব টাটকা, আর পিসগুলো বেশ বড় বড়, অনেক বড়। এই যে আমার বড় পিস। খাবার পাতেও আছে। দাঁড়িয়ে আছি আরজে হোমস্টের ব্যালকনিতে। এখানে লাঞ্চ খেতে এসেছিলাম, লাঞ্চ খেয়ে আরেকবার চারপাশে সৌন্দর্য উপভোগ করছি। নিচে অনেকগুলো কটেজ আছে, ওই যে আমরা ওপরের কটেজে রয়েছি, দেখিয়েছি আগে, এই দিকে আমরা রয়েছি। আর এইখান দিয়ে এখানে একটা খাওয়ার ব্যবস্থা আছে, আর জলঢাকা নদী বয়ে চলেছে। ওই যে দূর দূরান্ত চলে যাচ্ছে, ওই যে দূরে চলে যাচ্ছে। আর যে হোমস্টেটা ভীষণই সুন্দর, একদম রাস্তার উপরে, এই যে এখানে রাস্তা, আর একদম রাস্তার উপরে। আর যে হোমস্টে আমি হোমস্টের ভেতর থেকে তুলছি, হোমস্টের সামনে একটা চার্চ আছে, এখানে পরে যাব। আর আমাদের কটেজটা হচ্ছে এইখানে, আমরা এইখানে রয়েছি, ওই যে চেয়ার রাখা রয়েছে এইখানটা আমরা রয়েছি। এই যে আমার পেছনে আর যে হোমস্টে। আমাদের লাঞ্চ হয়ে গেছে, এবার চলুন একটু চারপাশটা ঘুরে দেখি। একটু ঘুরে আসি সামনে দিয়ে। হ্যাঁ, জলঢাকা হাইডেল প্রজেক্ট এটা। জলঢাকা জলবিদ্যুৎ প্রকল্প দেখতে এসছি। আমরা আরটি হোমস্টে থেকে লাঞ্চ করে একটু বেরিয়েছি, একটু ঘুরতে ঘুরতে এলাম, সামনে দারুণ সিনারি, ওটাও তুললাম। এবার আবার এইদিকে যাবো। এখন দেখুন এই যে অপূর্ব সিনারিটা আমি দেখলাম, সেটা আপনাদেরও দেখাই। ক্যামেরায় তো ভালো মতো আসে না, যতটা সম্ভব দেখাবার চেষ্টা করি। দেখো এদিকে। এদিকে আমার ছিল। এটা আস্তে আস্তে করছিল।
আর যে হোমস্টের সঙ্গে এই রিভার ভিলা হোমস্টে। আর এটা আর যে হোমস্টেরই ওদেরই নাম আলাদা, মামা ভাগিনের। এইটা গেট, আর এইখানে আমরা আছি। এই পাশে একটা চার্চ, ঠিক আর যে হোমস্টের উল্টো দিকেই এখানে একটা চার্চ আছে। এখানে মা মুরগি আর তার ছানারা, এই যে পুচকেগুলোকে দেখুন, একদম মায়ের সঙ্গে সঙ্গে দৌড়ে বেড়াচ্ছে। এটা আমাদের আরজে হোমস্টে পেছনে, এখানেই আমরা আছি আজকে। নদীর পাড়ে বসে আছি। সামনেই নদী, আর আমরা একটা শেড দেওয়া একটা বেঞ্চে বসে আছি। শেড দেওয়া একটা বসার জায়গা করা আছে, ওখানে বসে আছি। রিভার ভিলা হোমস্টে, তার নিচে যে বাগান, সেই বাগানে এখন রয়েছি। ওই ওপরে ওইখানে আমাদের রুম, আর সিঁড়ি দিয়ে নেমে এখানটা বাগান। এখানে কয়েকটা কটেজ আছে। এইরকম জায়গাটা খুবই সুন্দর। আর ওই দূরে যে নীল কভার দেওয়া জায়গাটা দেখা যাচ্ছে, এইখানটা খাওয়ার ব্যবস্থা করা যায়। ওখানে চেয়ার টেবিল পাতা আছে। আর হোমস্টেটা এরকম খুবই সুন্দর সাজানো গোছানো। এখানে একটা ছোট সুইমিং পুলও আছে, এটা এখন জল নেই। প্রচুর ছোট ছোট গাছ লাগানো রয়েছে টবে, রঙিন সব গাছ, এই ফুল পাতা। আর এইদিকে অনেক গাছপালা রয়েছে, মানে সাজানো, খুব সুন্দর সাজানো বাগান যাকে বলে। এদিকে দোলনা আছে, এই যে দোলনা আছে, বসার জায়গা আছে, এখানে একটা দোলনা আছে, আর সঙ্গে অপূর্ব ভিউ। এখান দিয়ে আগে নিচে নামাই যেত, কিন্তু কোনো অ্যাক্সিডেন্ট বা কিছু যাতে না হয়, কারণ বর্ষাকালের সময় তো, বর্ষা এসে গেছে, এটা বন্ধ রাখা রয়েছে, এখন নদীতে নামা যাচ্ছে না। তাও একদম নদীর ধারেই, এই একদম পরস্পরতা নদী, ওই দূরে চলে গেছে। আর এখানে রাখুন, সামনেই পাহাড়। এই আরেকটা হোমস্টে, হ্যামলেট হোমস্টে। কিছু কিছু হোমস্টে আছে প্রায় সেরকম 1200-1400, আমরা যেখানে আছি 1500 পার ডে পার হেড। আর এইখান দিয়ে বিন্দু যায়, এই রাস্তা দিয়ে, আমি এই রাস্তা দিয়ে উঠে এলাম। এখানটা ঝালং রাস্তা, এটা বিন্দুর রাস্তা। বিন্দু দিয়ে নেমে ঝালং হয়ে যায়। এই রাস্তা দিয়ে সরকারি বাসও যায়, সকাল 6:40 আসে।
6:40 আছে, শিলিগুড়ি অবধি যাবে, 120 টাকা ভাড়া, রোজ যায়, সরকারি বাস, NBST। এদিকটা অনেকগুলোই হোমস্টে আছে মুখে। ওয়াইন শপও আছে, ঠান্ডার জায়গা, ওয়াইন শপও আছে একদম এই মুখে ঝালংয়ে। এই আরেকটা হোমস্টে খেলে, আর হোমস্টের সামনে এই দোকান টোকান আছে। এই রাস্তা চলে গেছে বিন্দু, আর হোমস্টের সামনে দিয়ে এই রাস্তা চলে গেছে আর যে হোমস্টের সামনে দিয়ে ঝালংয়ের। আর এই একটা মোড় মতো জলঢাকা হোমস্টে, বাইরে থেকে দেখিয়ে দিচ্ছি। সন্ধে হয়ে গেছে বলে অন্ধকার, এখন 6:30 মতো বাজে, ভালো মতো দেখানো যাচ্ছে না। এই যে হোমস্টেটা, এইটা গেট, এইটা রাস্তা, এই হোমস্টের সামনে হোমস্টে, এই যে জলঢাকা হোমস্টে, বড় হোমস্টেটা। এখানে বোর্ড দেওয়া আছে, এখানে একটা সুইমিং পুলও আছে এদের। এই যে আমরা যেখানে আছি আর যে হোমস্টে, সেখানেও আছে সুইমিং পুল, কিন্তু সেখানে আপনার এখনো জলটা নেই, যে কোনো কারণে হোক হয়তো পাল্টাবে বা কিছু, এখন শুকনো আছে। এইখানে জল আছে। গোর্খা ডিলাইট, এই একটা রেস্টুরেন্ট, সাথেই খাবার পাওয়া যায়, বেশ সুন্দরভাবে সাজানো। 16 আনা বাঙালি আনা। এখন 9:30 বাজে, আমরা ডিনার টেবিলে এসে গেছি। রাত্রিরে আছে ডাল, আলু মাখা, আলু ভাতে এটা বলে, এখানে একটা তরকারি আছে, আর চিকেন, আর সঙ্গে স্যালাড, পেঁয়াজ লঙ্কা তো আছেই, আর আছে আচার। আমি রুটি খাচ্ছি, আর অর্চনা ভাত নিয়েছি। এই ভেজিটেবলের তরকারিটা কেমন হয়েছে? ভালোই। আমি নিয়েছি ভাত, আলু ভাতে আর ডাল মেখে এখন খাচ্ছি, ভালোই লাগছে খেতে। এরপরে তরকারি আর চিকেনটা খাবো। এখানকার তো খুব জনপ্রিয় খাবার খাবার, খুব ভালো লাগছে। চিকেনটাও খুব ভালো হয়েছে, খুবই টেস্ট হয়েছে, খাওয়া দাওয়া খুবই ভালো হয়েছে। গুড মর্নিং, ঝালংয়ে আরেকটি সকাল। আমরা এইরকম জলঢাকা বয়ে যাচ্ছে, তার সুন্দর ছবি। এই ঘরে আমরা ছিলাম, আগেই দেখিয়েছি। এবার বেরিয়ে যাচ্ছি আমরা, জলঢাকা নদীর বয়ে চলা। কালকে তো দেখিয়েছি, আমাদের ব্যালকনি থেকে দেখা যাচ্ছে, সেটাও একবার দেখিয়ে দিলাম। গুড মর্নিং, আজকে 14 তারিখ। আমরা রয়েছি ঝালংয়ে, ঝালংয়ের এই রিভার ভিলা হোমস্টে, আর যে হোমস্টের সঙ্গে একসঙ্গে। এবার সকালবেলা এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি কালিম্পংয়ের দিকে। কালিম্পংয়ে রামধুরা যাওয়ার ইচ্ছে আছে, তার আগে সকালের পরিবেশটা একবার এইরকম। আমরা কালিম্পংয়ে শেয়ার কার পেয়ে গেছি। ঝালং আর জলঢাকাকে বিদায় জানিয়ে এবারের মতো আমরা এগিয়ে চললাম। কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।